তো হ্যালো ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আজকে আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা সরস্বতী পূজা নিয়ে। আমি এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম, কিছু কারণবশতর জন্যে ভিডিওটা পোস্ট করতে পারিনি। কারণ আমি যে অ্যাপে কাজ করি, মানে যে অ্যাপ থেকে আমি এডিট করছি আর কি, এডিট করি, তো সেই অ্যাপটা কিছু কারণবশত প্রবলেম করছিল। তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না আর পোস্টও করতে পারছি না। তো আজকে যে জায়গাটাকে আমি যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মানে লোহাগড়। ছাতনার থেকে লোহাগড় থেকে আবার একটু যেতে হয়। জায়গাটার নাম হচ্ছে ঘোষের গ্রাম। তো ওখানে শুনছি না কি খুব সুন্দর সরস্বতী পূজা করে। তো সেখানে সরস্বতী পূজাটা কীরকমভাবে করে না করে, তো সেই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আমরা যেরকম দুর্গা পূজা করি সেই রকমভাবে এখানে সরস্বতী পূজা হয়। আমাদের যেমন দুর্গা পূজাটা 3 দিন খুব সুন্দরভাবে জাঁকজমক করে হয়, ওখানে সরস্বতী পূজাটাও 3 দিনব্যাপী অনুষ্ঠান হয় ও যাত্রা অনুষ্ঠান সব কিছু পুজোটাও ভালো করে হয়। তো সেখানে আমি গিয়ে নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওটা। চলো, যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা যে জায়গাটাকে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ঘোষের গাঁ। তো এখানে নাকি শুনছি যে সরস্বতী পুজো খুব সুন্দরভাবে হয়। তো এই যে দেখতে পাচ্ছ সামনে যে বাসটা দাঁড়িয়ে আছে, তো এখানে মানে যে জায়গাটাকে আমি যাচ্ছি, যাত্রা হয় আর কি, কলকাতার থেকে নিয়ে আসা হয় সেই ব্যক্তিদেরকে এই বাসটাতে, সেই জায়গাটাকে যাচ্ছে। তো চলো আমরা সেটাও দেখাবো তোমাদেরকে। এইদিকে যাই হোক, আমি এই রাস্তাটা আর কি জানি না, তার জন্য আমার পেছনে বসে আছে আমার এক শালাবাবু, তাকে জিজ্ঞেস করে করে যাচ্ছি। যে দেখতে পাচ্ছি অফরোডিং এখন। পুকুরটাতে আমি মাছ ধরে গেছি, করতে হতো আসলে আর হয়ে
তো এই যে দেখতে পাচ্ছ এখানে গান চলছে, তার জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম, কারণ কপিরাইট চলে আসবে বলে। এখানে একটা সরস্বতী প্রতিমা আছে ভিতরে, যাই হোক রাস্তার ওই পারে বলে দেখাতে পারলাম না। তো চলো আগে আবার আছে। কোন প্রতিমাটা কোনখানে? প্রতিমাটা কোনখানে? প্রতিমা এই না এখানে ওইখানে কোনখানে? ও ঘষে গ্রামটা আগেরটা এটা আলাদা, এটা নামটা আলাদা। তো এখানে কোনো প্রতিমা নেই, প্রতিমা আগে দিকে আছে। তো এখানে আমি গাড়িটা স্ট্যান্ড করলাম, এখানে দোকানদানি আর কি বসেছে, আর ওই সাইডটায় আদিবাসীদের ডান্স হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ দোকানদানি বসেছে, এই জায়গাটা আর কি আদিবাসী পাড়া ওঠে। এই যে দেখতে পাচ্ছ দোকানদানি বসেছে, বাচ্চাদের পুতুল খেলনা টেলনা, সাইডে দুটো দিচ্ছে, চশমা আছে, এই যে দেখতে পাচ্ছ সব কিছু আছে। এই দোকানদানি স্টার্ট করছে এরা, মানে জিনিসপত্র বার করছে। কোন দিকে? না এদিকে না আরে বাবুটে ভাই তোরা তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, এরপর আমরা অন্য জায়গায় যাচ্ছি। যে জায়গাটা বললাম সেই জায়গায় এবারে কোন দিকে? আমরা যাবো।
দিতে দিতে বাড়ি বিল্ডিং এদিকে ভাই ভাই এদিকে এইটা আমার ঘর থেকে পাবো তো এটা আমরা যাচ্ছি ঘোষের গ্রাম, যেখানে শুনছিলাম খুব সুন্দর সুন্দর ঠাকুর করেছে নাকি। তো এই দেখতে পাচ্ছ আগে পজিশনে লাইট জ্বলছে। তো এই যে দেখতে পাচ্ছ একটা সরস্বতী ঠাকুর, এই রাস্তাটাই যেতে হবে আশা করছি, এই রাস্তাটাতেই। যাও না তো এই যে এখানে খেলা চলছে, এই যে দেখতে পাচ্ছ চোখ বেঁধে এই ডান্ডাটা নিয়ে আর কি, এইটাতে যে ঠুকবে সে প্রাইজ পাবে। তো এই যে যাওয়ার সময় দেখতে পেয়েছিলে এই গাড়িটাকে, ফার্স্টে দেখিয়েছিলাম। তো এই গাড়িটা এখানে আজকে অনেক যাত্রা হবে আর কি। তো এই যে সরস্বতী ঠাকুরটা, তো এখানে একজন ভদ্রলোক মানে কিছু বলতে চায়, তো সে 100 বছরের পূজা আমাদের যে স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল দাশগুপ্ত প্রতিষ্ঠা করে গেলেন। কানাইলাল দাশগুপ্ত মহাশয় প্রধান শিক্ষক, ওর হাত ধরে স্কুল প্রতিষ্ঠা। আমরা স্কুলে পড়েছি, আমাদের যারা আগের জেনারেশন তারা পড়েছে, তাদের উপরে তারা ছিল তারা পড়েছে। মোটামুটি 100 বছরের পূজা এটা। আগে গ্রাম্য লোকেই যাত্রাটা করতো, গ্রামের সমস্ত ছেলে ছোকরা এমেচার পার্টিতে যাত্রা হতো। এখন বর্তমান এই কলকাতা পার্টির হচ্ছে। আজ বিগত বছর 7-8 বছর বাইরের পার্টিতে হচ্ছে। আজ 7 থেকে 8 বছর বাইরের পার্টি হচ্ছে, নাহলে আগে সব আমাদের গ্রাম্য ছেলেরাই করতো। আর এটাই হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় ঐতিহ্য। 3 দিন ধরে পূজা চলে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দিনে ভাঙন। এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড় পূজা। এই ধারে অঞ্চলের ধারে পাশে দুর্গা উৎসবের মতো পূজা, যেমন দুর্গা পূজা হয় ঠিক সেরকমভাবে আমাদের এখানে পূজা হয়। প্রত্যেক দিন দুবেলা, পঞ্চমী দিন দুবেলা, ষষ্ঠী দিন দুবেলা, সপ্তমী দিন একবেলা, তারপরে অষ্টমীতে বিসর্জন। অষ্টমী দিনে সম্পূর্ণ বন্ধ। আজ 1 বছরের পূজা, 100 বছরের পূজা। আগামী বছর হীরক জয়ন্তী করা হবে। পুজোর পরে কি যাত্রা অনুষ্ঠান? যাত্রা অনুষ্ঠান হয়। আজ ষষ্ঠী সপ্তমী 2 দিন যাত্রা, অষ্টমী দিন অর্কেস্ট্রা। ষষ্ঠী সপ্তমী যাত্রা, অষ্টমী দিনে অর্কেস্ট্রা। 3 দিন অনুষ্ঠান থাকে। অনুষ্ঠান 3 দিন। তো চলো এরপর ভিডিওটা শেষ করে দেবো, কারণ ওইদিকে আরও ঠাকুর ছিল কিন্তু যেতে পারলাম না, অনেক রাত হয়ে যাচ্ছে। তো আমার হালকা ঠান্ডা লেগে গেছে, তার জন্য আর বেশি গেলাম না ওদিকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।